পুরো আজকেও চলে এসেছি আমি শেফালিদির রান্নাঘরে নতুনত্ব এক রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব পেঁয়াজ পোস্ত। সেই রেসিপিটা আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন, পেঁয়াজ পোস্ত কিন্তু খেতে এই গরমের সময় ভীষণ ভালো লাগে। আর পোস্তটা খাওয়াও কিন্তু ভালো, শরীরটাও ঠান্ডা থাকে। তার জন্য আজকে আমি পেঁয়াজ পোস্ত করছি। পেঁয়াজ পোস্ত রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, আমি তার জন্য নিয়ে নিয়েছি এখানে 100 গ্রামের মতন পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটাকে এবার বেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 300 গ্রামের মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর 2খানা টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 6-7খানার মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ছোট ছোট লঙ্কা বলে আমি 6টা নিয়েছি। এবার ঝালের পরিমাণটা যে যেমন খাবে একটু কমিয়ে বেশি দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো আজকে পেঁয়াজ পোস্ত রেসিপিটা করছি বন্ধুরা, দেখো পুরো ভিডিওটা কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা আমার সব কাটা হয়ে গেছে, আর এখানে আমি পোস্তটাকেও বেটে নিয়েছি। এই যে 100 গ্রাম পোস্ত, পুরো পোস্তটাকে জল দিয়ে সিলে বেটে নিয়েছি। এবার আমি রান্নাঘরে চলে যাব। দেখুন, আমি গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দেব তেল। এখানে আমি 50 গ্রামের মতন তেল দিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই যে 300 গ্রামের মতন পেঁয়াজ কুচি রেখেছিলাম, এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাটা যে আমি কেটে রেখেছিলাম, 5 থেকে 6খানা আমি কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এর সঙ্গে দিয়ে দেবো আমি হাফ চামচের মতন লবণ গুঁড়ো দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো এই যে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। এই পেঁয়াজ পোস্ততে কিন্তু বেশি কোনো মশলাই লাগে না, মাত্র 2-1টা উপকরণই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই পেঁয়াজ পোস্তটা হয়ে যায় বন্ধু। আমি কাঁচা লঙ্কা আর লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কিন্তু সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই টমেটোগুলো কিন্তু এবার দিয়ে দেবো। এই দেখুন, একদম সরু সরু করে টমেটোগুলো কেটে রেখেছিলাম, এই টমেটোগুলো এর উপরে এবার দিয়ে দেবো। আবারও মিনিটখানেক ভালো করে ভেজে নেব টমেটোটাকেও। দেখুন আমার 10 মিনিট আরও ভাজা হয়ে গেছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা চাট মশলার প্যাকেট। এখানে আমি 1 চামচের মতন চাট মশলা দিয়ে দেবো। বন্ধুরা এখানে আমি 1 চামচের মতন চাট মশলা দিয়ে পুরোটাই দিয়ে দিয়েছি। এর ভেতরে পোস্তটা দিয়ে ভালো করে 10 মিনিট আরও নেড়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মতন পোস্তটা এর সঙ্গে পেঁয়াজ ভাজা হয়ে গেলে পোস্তটা দিয়ে দিয়েছি, দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো আরও 1 চামচের মতন, 1 থেকে 2 চামচের মতন সরষের তেল দিয়ে দিতে হবে। পোস্তটা দিয়ে আরও 10 মিনিট আমি ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না এখান থেকে এই যে একটা জল মতন বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর পোস্ত থেকে। সেই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু ভাজাটা করতে হবে। আর একটু আঁচটাকে লো ফ্লেমে দিয়ে করবেন, কেননা জলে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। তার জন্য একটু আঁচটাকে কমিয়ে দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পোস্তটাকে। আর এই পেঁয়াজ পোস্ত কিন্তু বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে। এবার এখানে আমি যে ধনেপাতা কুচিয়ে রেখেছি, দেখুন বন্ধুরা এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছি, এই ধনেপাতাটা এবার এর সঙ্গে আমি দিয়ে দিই। আমি প্লেটে নামিয়ে দিচ্ছি। পোস্তটা দেখেই কত সুন্দর লাগছে। এরকম পোস্ত হলে এই গরমের সময় আর কিন্তু কিছু দরকার হবে না বন্ধুরা, এতটাই সুন্দর নামিয়ে নিয়ে এসেছি। আর দেখুন পেঁয়াজ পোস্তটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। আর এই পাশ থেকে কিন্তু দেখুন এর গা থেকে হালকা হালকা কিন্তু তেল বেরোবে, এইটা দিয়েই কিন্তু ভাতটা মাখা হয়ে যাবে। এটা এতটা সুন্দর হয়েছে। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে পোস্তটা, খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা। আমি আর থাকতে পারছি না, আমি এক চামচ আগে খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখুন এতটা সুন্দর লাগছে, দারুণ হয়েছে। এটা খেতে যেমন
দারুণ হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন পেঁয়াজ পোস্তটা, আর টেস্টটা কিন্তু হেভি হয়েছে বন্ধুরা। তো বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আশা করছি রেসিপিটা সবারই ভালো লাগবে। আর আমার এই পেঁয়াজ পোস্ত রেসিপিটা যদি ভালো লাগে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, আর রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।